وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাদেরকে যাচাই করে বাছাই করে অত্যন্ত পছন্দ মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ হুকুম জুমার নামাজ আদায়ের জন্য এবং তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আসার মতো তৌফিক দান করলেন। সেজন্য রবের দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে এই জন্য শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে দুনিয়াবি কাজে ব্যস্ত রাখতে পারতেন, কিন্তু সেখান থেকে ফারেক করে আল্লাহ তাআলার হুকুম যেন মানতে পারি, জান্নাতে যেতে পারি, জান্নাতে যাওয়া সহজ হয়, সেজন্য আল্লাহ আমাদেরকে এনেছেন। সেজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি সকলকে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে বিজ্ঞান এখন অনেক এগিয়ে গেছে। এখন চাইলে মানুষ অনেক কঠিন কঠিন বিষয়ও অল্প সহজে বের করতে পারে বিজ্ঞানের সাহায্যে। তো এরপরেও বিজ্ঞান যদি চেষ্টা করে বলতে যে মানুষকে আল্লাহ তাআলা কতটা বা পুরস্কার বা নিয়ামত দান করেছেন, বিজ্ঞান গুলো শেষ করতে পারবে না, কারণ এটা আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ বলে দিয়েছেন যেটা, যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমার নিয়ামত গণনা করতে থাকো, যে আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন একটা নিয়ামত, চক্ষু দিয়েছেন একটা নিয়ামত, পা দিয়েছেন হাঁটতে পারি এটা একটা নিয়ামত, কান দিয়েছেন শ্রবণ করতে পারি এটা একটা নিয়ামত, আমি একটা খাবার এটা যে মিষ্টি সেটা বুঝতে পারি জিহ্বার মাধ্যমে এটা একটা নিয়ামত, করলাবাজি তিতা লাগে এটা যে বুঝতে পারি, এখন আবহাওয়া গরম এটা আমার শরীর বুঝতে পারি এটা একটা নিয়ামত। এরকম ধাপে ধাপে যদি বলা শুরু করে সকাল থেকে বিকাল, দুপুর, সপ্তাহ, মাস, বছর এবং কেমন পর্যন্ত যদি কারো হায়াত দেওয়া হয়, এরপর গুলো শেষ করতে পারবে না। বিজ্ঞান কি করতে পারবে না? শেষ করতে পারবে না। কারণ কি? মহান আল্লাহ তার কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করো লা তুহসুহা, আমার গণনা আমার নিয়ামতকে গণে কখনো শেষ করতে পারবে না। ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। তার মানে আজ থেকে জানলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন আমরা যদি গুনতেও যাই শেষ হবে। এই কথা দ্বারা আমরা একটা জিনিস জানতে পারি যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন অফুরন্ত নিয়ামত, যেটা কখনো শেষ হবার নয়, কিন্তু আমরা বুঝি না বা হিসাব করতে যাই না, যার কারণে আল্লাহর প্রতি শুকরিয়ার জায়গায় আমাদের অভিযোগটাই বেশি আসে। তো হুজুর এই নিয়ামতের কথা আপনি কেন বললেন? বললাম অন্য একটা কারণ আছে, সেই উদ্দেশ্যের দিকে আমি যাচ্ছি। আমাদের যে আল্লাহ নিয়ামত দিয়েছেন এর ভিতরে একটা নিয়ামত কি ভাই? চক্ষু। চোখ একটা কি অন্যতম বড় নিয়ামত, যেটা সারা মানুষের জীবনটা ধরতে গেলে অচল হয়ে যায়, কি ঠিক কিনা? আমার আপনার চক্ষু যদি আল্লাহর দৃষ্টিশক্তি দান না করতেন, আমি আপনি কি একটা অফিসে চাকরি করতে পারতাম? বলেন, আমি কি স্বাভাবিকভাবে চলাচল করতে পারতাম? সমাজ আমাকে যত বড় আমার সার্টিফিকেট থাকুক না কেন, আমি কি হতো প্রতিবন্ধী হিসাবে মানুষের কাছে থাকতাম, ঠিক কিনা? ভালো একটা প্রস্তাব যদি আমি দিতে যেতাম বিবাহের ক্ষেত্রে, মানুষ আমাকে সমাজে রাখতো না, আমি স্বাভাবিকভাবে চলতে পারতাম না। এই কথাগুলো আমি বুঝাইতে আপনাদেরকে পারবো না। কে পারবে? একজন অন্ধ ব্যক্তির সাথে যদি আপনার কথা হয় তাহলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ বলি বয়ান করতে গেছেন, বয়ান করতেছেন,
তো তার পাশে একজন মুসল্লি আয়েশা তার সাথে মানে মুসাফা করলো, সালাম দিল। তো হুজুরের সাথে দাওয়াত খাচ্ছে, হঠাৎ খাবারের সময় কারেন্ট চলে গেছে। খাবারের সময় কারেন্ট চলে গেছে। তো সবাই বলে উঠলো ইন্না লিল্লাহ, দাওয়াত খেতে এসছি, খাবার খেতে এমনিই কষ্ট, গরুর গোশত মানুষের গোশত খাইতে কষ্ট বেশি হয়, গরম লাগে। এরকম সময় কারেন্ট যাওয়াটা একটু কি হয়, বিরক্তিকর হয়। তখন পাশে থেকে এক অন্ধ ব্যক্তি বলতেছে, হুজুর আপনি তো ইন্না লিল্লাহ বললেন, সাময়িক সময় অন্ধকার দেখার কারণে, কিন্তু আমার জীবনে 40টা বছর ধরেই কারেন্ট নেই। 40টা বছর ধরেই আমার জীবনে কারেন্ট নাই, অর্থাৎ আমি দেখি না। আপনি তো 1 সেকেন্ড বা 1 মিনিট কারেন্ট, আপনারা সবাই হতাশা বলে ফেলছেন, কিন্তু আমার জীবনে কারেন্ট যে গেছে 40 বছর পর্যন্ত চোখে দেখি না, মানে কারেন্ট নাই আমার অবস্থা। তার মানে চোখের যে নিয়ামত, এটা কখনো কল্পনা করে টাকা দিয়ে কখনো হিসাব করা যাবে না। সেজন্য বাদশাহ হারুন রশিদ এর কাছে এক ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আপনার এই যে আপনার যে রাজত্ব, এই রাজত্বের দাম কত? তো অনেক। না, একটা পেশা, 1 গ্লাস পানির দামও নাই। 1 গ্লাস পানির যে দাম, ওই দামও আপনার রাজত্বের নাই। কিভাবে? তো মনে করেন এই পুরো পৃথিবীর রাজা আপনি, বাদশাহ, আসলেও বাদশাহ ছিলেন, পুরো পৃথিবীর বাদশাহ আপনি। এরকম একটা মুহূর্তে কোথাও পানি নাই, শুধু আমার কাছে 1 গ্লাস পানি আছে। এখন 1 দিন 2 দিন 3 দিন যাও কোনো পানি পান করতে পারছেন না, ঠিক এই মুহূর্তে আমার পানি ছাড়া কোনো পানি নাই, তখন আপনি কি করবেন? তোমার কাছ থেকে আমার ক্ষমতা আর আমার এই রাজত্বের বিনিময়ে হলো আমি পানি নেব। ধরেন আপনার পুরো ক্ষমতার অর্ধেক হিসাবে আমি পানিটা বিক্রি করলাম, আপনি কি নিতে বাধ্য? হ্যাঁ, আমি নিতে বাধ্য। পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না। পানি পান করেন, পানি পান করলো। তো এখন এই পেশাব করার রাস্তা যদি আল্লাহ আপনার বন্ধ করে দেয়, বলেন আপনি কি করবেন? কোন ক্ষমতার মাধ্যমে কিনবেন? আর যদি ডাক্তার সাহেব বলা হয় আপনি আমার সব অর্ধেক যে ক্ষমতা আছে সেটা লিখে দেন, তাহলে আপনার এই চিকিৎসা আমি করবো। তাহলে কি হলো? 1 গ্লাসের বিনিময়ে আপনার ক্ষমতা, 1 গ্লাসের পানির কাছে আপনার ক্ষমতা কিছুই নেই। সেজন্য আল্লাহর যে একটা নিয়ামত, এই যে পেশাব করতে পারি, এটাও যে একটা নিয়ামত। এটা যার পেশাবে রোগে না হয় সে বুঝবে না, যার পেশাবে সমস্যা নাই সেটা বুঝবে না। পেশাব যদি ক্লিয়ার না হয়, আমি ঢাকায় গেছি বড় লোকের বাসায়, সে বলতে হুজুর আমার বাচ্চার এত চিকিৎসা করাইছি, আমার বাচ্চার পেশাব ক্লিয়ার হয় না, হুজুর কিছু পানি করা দেয়। তখন আমার বয়স 14 কি পড়লো, কি করবো? জানতাম একটা আমলে করে নিয়ে আসছে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখা আছে যে 40 বার ইয়াসিন সূরা যদি পড়ে, কোনো পানিতে ফু দেওয়া হয়, যে উদ্দেশ্যে পড়া হবে সেটাই আল্লাহ কবুল করে নেবেন। তো আমি ওটা জানতাম, ছোট মানুষ, বয়স 16 কি 17 হবে। আমি কি করলাম, ভাই দরজা লাগাই দিলাম, আমি ঘরে একা গেলাম, পানি নিলাম, ওই জায়গায় বসে, যেহেতু কোরআনের হাফেজ আল্লাহ হওয়ার তৌফিক দিছে, পড়ে আসি 5-6 পৃষ্ঠা পড়তে 2-3 মিনিট লাগে, 2 ঘন্টা সময় আমার লাগলো। ওখানে বললাম, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলাম, পানিতে ফু দিলাম, ওই বাচ্চারে পানি পান করতে বললাম। 3 থেকে 4 দিন 5 দিন পরে ওই বাচ্চা কিসের বদলতে? কোরআনের বদলতে। কিন্তু দেখেন ওই ভাই কোনো ডাক্তার বাকি রাখে নাই, তার সাধ্য অনুযায়ী, স্বামী স্ত্রী দুজনে চাকরি করতো, মাসে লাখ প্লাস তাদের ইনকাম ছিল, কিন্তু সুস্থ করেন পারে নাই। পেশাবের রাস্তা, পেশাব হয় ক্লিয়ার হয় না। একটা নিয়ামত আল্লাহ সুইচ শুধু অর্ধেক বন্ধ করছে, পুরো বন্ধ করে নেই সুইচ, একটা নিয়ামত, অবস্থাটা কি হবে? তো কোন আল্লাহ চক্ষু দিলেন? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার রিজিক দাতা, সেই আল্লাহ চক্ষু দিয়ে আমাদেরকে একটা কথা বলেছেন। সেটা কি আমরা জানি? আল্লাহ তাআলা সূরাতুন নূর 18 নম্বর পারার বলা হয় 11 নম্বর পৃষ্ঠায়, 12 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছেন, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন, ও নবী আপনি মুমিনদেরকে জানাইয়া দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করেন, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটা হলো একটা পবিত্রতা। যদি চক্ষু হেফাজত করতে পারে, লজ্জাস্থান হেফাজত করতে পারে, এটাই হলো অধিক তাকওয়া এবং পবিত্রতা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা
বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন নিশ্চয় বান্দা যা করে আমি সব জানি। এই আয়াত থেকে আমরা কি জানতে পারলাম? মুমিনদেরকে নবীজির মাধ্যমে আল্লাহ সরাসরি বলতে পারতেন। ওলামায়ে কিরাম এই আয়াতের ব্যাখ্যা করেন এটা এমন এক লজ্জার বিষয়। আল্লাহ সরাসরি রোজার কথা বলেন, নামাজের কথা বলেন, এ মুমিন নামাজ পড়ো, এ মুমিন রোজা রাখো। কিন্তু এই লজ্জা স্থান হেফাজতের বিষয়, চোখ পর নারীর দিকে যেন আমি না তাকাই, সেজন্য আল্লাহ সরাসরি না বললাম তার বন্ধু নবীজির মাধ্যমে বলে, বন্ধু তুমি জানাই দাও আমার বলতে লজ্জা লাগে, আমার বলতে আমার বান্দাদেরকে তুমি জানাইয়া দাও পরনারীর সামনে যদি আসে চোখের শাটার তাদের নামাইয়া দেওয়া হয়। সেজন্য দেখেন চোখের দিক তাকাইয়া দুনিয়াতে এমন কোন দরজা আপনি পাবেন না, চোখ যত তাড়াতাড়ি লাগানো যায় অন্য কোন দরজা পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে যত তাড়াতাড়ি লাগবে। আর এমন কোনো দরজাও পাবেন না যে বারবার লাগালে দরজাটা ভালো থাকবে। যত বেশি দরজা লাগাইতে যাবেন ওই দরজা তাড়াতাড়ি নষ্ট হবে বা গুণে ধরবে। কিন্তু এই চক্ষু এমন একটা দরজা আল্লাহ দিলে যেটা আপনি সেকেন্ডের 1000 বাক্য লয়ে কম সময়ের ভিতরেও আপনি চাইলে দরজা বন্ধ করে দিতে পারেন। এই কারণ কি? তুমি রাস্তায় চলতে গেলে হঠাৎ করে পরনারীর সাথে তোমার দেখা হবে, তোমার চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, ভাবির সাথে তোমার দেখা হতে পারে। চলতে গেলে বাড়িতে গেলে সাথে সাথে যেন দরজাটা লাগাই দিতে পারো, সময় না লাগে, সেজন্য এমন একটা দরজা আমি দিয়ে দিলাম। কিন্তু মুসলমান কি করে? আল্লাহ সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমি বান্দাকে কর্ণ দিয়েছি, কান দিয়েছি, ওয়াল বাসারা চক্ষু দিয়েছি, ওয়াল ফুআদা অন্তর দিয়েছি, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামতের মাঠে প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে আমি তাকে জিজ্ঞাসা করব। চোখকে বলবো, ওই চোখ তুই কি ভালো জিনিসের দিকে তাকাইছিলি নাকি পরনারীর দিকে, অর্ধলঙ্গ পুরা উলঙ্গ নারীর দিকে মোবাইলের মাধ্যমে টিভির মাধ্যমে লাইট বন্ধ করে বাসার ভিতরে এগুলো দেখেছিস? এটা চোখকে জিজ্ঞাসা করা হবে, কানকেও জিজ্ঞাসা করা হবে, অন্তরকেও জিজ্ঞাসা করা হবে খারাপ কিছু দেখেছি কিনা। একটা চোখের পলক পরনারীর দিকে যদি কেউ তাকায়, আল্লাহ তাআলা বলেন নবীজির মাধ্যমে লানাল্লাহুন নাযিরা ওয়াল মানজুর ইলাইহি। যে ব্যক্তি কুনজর দেয় মহিলাদের দিকে এবং যার দিকে দেওয়া হয় উভয়ের উপর আল্লাহ অভিশাপ নাযিল করেন। এই ওয়াজ কবে শুনছেন বলেন? কে আপনাদেরকে বুঝাইছে কবে, কত বছর আগে যে কোন মুসলমান তার ভাবির দিকে, তার চাচাতো বোন, তার ফুফাতো বোন, তার খালাতো বোন, তার আন্টি অমুকের সাথে যদি তাকায় তার চোখের তার উপরে, এবং যে বেপরদার সাথে চেহারা খুললে রাস্তাতে হাঁটতেছে তার উপরে স্বয়ং আল্লাহ অভিশাপ নাজিল করেন, গজব নাজিল করেন। কে বুঝাইছে কে বলেন? এখানে যদি বলা হয় যারা এখানে উপস্থিত আছেন হাত উঠান, কয়জন পুরুষ এমন আছেন যে পরনারীর দিকে তাকান না? একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ? কি পাওয়া যাবে যে আমি হুজুর আজ সারা বছরের কথা ভাব আজকেও আমি কোনো মহিলার দিকে তাকাইনি? পাওয়া যাবে? মনে হয় পাওয়া যাবে না। এই আমলটা এমন একটা বিষয়, এটাকে মানুষ এখন গুনাহই মনে করে না। গুনাহ মনে করে? গুনাহ মনে করে না, যার কারণে স্বাভাবিকভাবে ফুফাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন পরনারী অন্যের বউর সাথে চোখে চোখ রেখে স্বাভাবিকভাবে কথা বলতেছে। এক যুবক ভাইকে বললাম মহিলার দিকে তাকানো যাবে না, না তাকাইয়া কি কোনো কাজ কাম করা যায়? আরেকজন মহিলাকে বললাম, জিজ্ঞাসা করে হুজুর একটা মাসালা। কি মাসালা? আমার চাচাতো ভাই বা কোনো যদি আমার চুল দেখে তাহলে কোনো গুনাহ হবে কিনা? হ্যাঁ, আপনার পরপুরুষ যদি আপনার চুল দেখে গুনাহ হবে, আপনি ঢেকে রাখবেন। কিন্তু ওই যে মহিলার মাসালা জিজ্ঞাসা করলো সে হিজাব পরে ঠিকই কিন্তু মুখটা খোলা রাখে। আমি বললাম আপা এটা কি কাজ করলেন? সমস্ত জানলা বন্ধ করে দিয়ে দরজা দিয়ে আপনি চোরের জন্য খোলা রাখলেন। হুজুর কি বললেন? আমি চেহারা যে আপনি খোলা রাখছেন সবাইকে দেখুন কত সুন্দর হিজাব পরেন, মনে হয় আপনি পর্দাশীল, কিন্তু আপনার পর্দা মোটেও হয় না। কই কোনো হুজুর তো কইলো না, কোনো মাসলাই তো জানলাম না। আমি না জানার কি আছে? আম্মা জান আয়েশা যখন ইফকের ঘটনা করে তাকে অপবাদ দেওয়া হয়, যুদ্ধের ময়দানে হারিয়ে যায়, আম্মা জান ভাবে নবীজি সাহাবী পাঠাবে, চুপ করে বসে আছেন, হঠাৎ করে এক সাহাবী আসেন, আম্মা জানকে হঠাৎ চোখ পড়ার পরে ওই সাহাবী সফওয়ান যার নাম, সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ আম্মা জান আয়েশার চেহারা দিকে তার চোখ পড়ে যায়, তার মানে চোখ পড়াটা পাপ। ওই সাহাবী বলছে সাথে সাথে ইন্না লিল্লাহ, এবং আম্মা জান নিজে ওই সাহাবীর আওয়াজ শোনার সাথে সাথে কাপড় দিয়ে নিজের মুখটা ঢেকে নিছে।
আপনি কোন মডারেট আলেম ওই মালয়েশিয়া বৈশা ফতোয়া দেয় মুখ খোলা যায় আছে, আপনি তার কথা শুনবেন, অথচ নবীজির স্ত্রী কখনো তার মুখ সাহাবীকে দেখান নাই। আর এই হাদিস কি বলবে, লাআনাল্লাহুন নাযির ওয়াল মানজুর ইলাই, যে ব্যক্তি তাকায় এবং যার দিকে তাকায় উভয় অভিশাপ। তখন হাসে, কি করে? হাসে। একটা পলক, ওই যে গত সপ্তাহে আলোচনা করতে, এটা দ্বিতীয় বিষয়, যে মানুষ যদি বেঈমান হয়ে মারা যায় 10 কারণে, বা 10টা আমল যদি করে এই মানুষের সাথে মৃত্যুবরণ করবে। 1 নম্বর কি ছিল? নামাজ। 2 নম্বর, কোনো মুসলমান যদি কুনজর দেয়, পরনার দিকে তাকানোর অভ্যাস থাকে, সেটা সিনেমা দেখার মাধ্যমে হোক, নাটক দেখার মাধ্যমে হোক, টিকটক দেখার মাধ্যমে হোক, কোনো সরাসরি মহিলা দেখার মাধ্যমে হোক, এই অভ্যাস যদি কোনো মানুষের থাকে, বেশিরভাগ দেখা যায় বেঈমান হয়ে তারা মারা যায়। অভিজ্ঞতার আলোকে দেখা যায় তারা ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাইতে পারে না। সেজন্য আজ থেকে কি প্রতিজ্ঞা করতে হবে? পরনার দিকে তাকাবো না। নবীজি বলেন, কোন মুসলমান যদি নারীর দিকে তাকানোর জন্য চোখটাকে একটু কন্ট্রোল করতে পারে, আল্লাহ বলেন আমি ওই মুসলমানের, ওই বান্দার অন্তরে আমি ঈমানের স্বাদ দান করে দেব। আরে আমের স্বাদ আপনি পাইছেন, মধুর স্বাদ পাইছেন, ঈমানের স্বাদ পান নাই। ঈমানের স্বাদ যদি দুনিয়ায় থাকতে পাইতে চান, চক্ষুটাকে আপনি নিচের দিকে রাখেন, মাইয়া আসার সাথে সাথে, করোনারি আসার সাথে সাথে আল্লাহ নিজে বলেন তার অন্তরে আমি ঈমানের স্বাদ আমি দান করব। আর এই স্বাদ এমন হবে তার ঈমান নিয়ে যাওয়া তার জন্য সহজ হয়ে যাবে। আর একটু সাময়িক মজা, আসলে মজা না, করোনার দিকে তাকানো এটা অ্যালার্জির মতো। কিসের মতো ভাই? অ্যালার্জির মতো। বুঝাবো, অ্যালার্জি যাদের হয়, একটু চুলকালি কি লাগে? ভালো লাগে। কিন্তু একটু চুলকালি শেষ হয় না, চুলকাইতেই মন চায়। কিন্তু যত চুলকে মজা পাইছে কি, কিন্তু ক্ষতি হয় কি? ডাবল। কি হয় না? ওখানে চামড়া উঠে যায়, ঘা হয়ে যায়। ঠিক কতটুকু পাবে পরনাই তাকাইলে সাময়িকভাবে ভালো লাগে, আহ কি সুন্দর আল্লাহর সৃষ্টি। কিন্তু একটু পরে কিভাবে তার সাথে কন্ট্যাক্ট করা যায়, তার সাথে কথা বলা যায় কিভাবে, তার সাথে একটু টাইম পাস করা যায় কিভাবে, ধাপে ধাপে আগাতে থাকে। আর মনে ভিতরে অস্থির, হায় যদি এই মহিলার সাথে কথা বলতে পারতাম, এই মহিলার সাথে আমার বিবাহ হতো, অমুক তমুক, তার অন্তরে জ্বালা শুরু হয়ে যায়। সেজন্য নজর যদি কেউ হেফাজত না করে, এই যুগে যদি তুমি আল্লাহর ওলি দেখতে চাও, ভালো মানুষ দেখতে চাও, তাহলে এলাকায় দেখো কোন যুবক, কোন বৃদ্ধ তার চোখটাকে নিচের দিকে তাকায় হাঁটে, নিচের দিকে তাকায় হাঁটে। আমি তো পারি না, চেষ্টা করি, যার বাসায় থাকি সে এসে বলতেছে আরেক হুজুরে গেছে, কোন হুজুরে বাসা ভাড়া দিলাম, আমার দিকে তো তাকায়। পারি না, চেষ্টা করি। আমিও গুনাহগার বান্দা, আপনারা গুনাহগার বান্দা, চেষ্টা করি। অভিযোগ কি, কেমন হুজুরে গেছে বাসা ভাড়া দিছি, বাসা দিছি, আমার দিকে টাকায়ও না বা অন্যদিকে টাকায়ও না। আরও অনেক জায়গাতে চেষ্টা করি, আপনারাও চেষ্টা করবেন। আল্লাহকে দেওয়ার মালিক, তৌফিক দেওয়ার মালিক। সেজন্য আপনাকে পাগল বলুক, আপনাকে সেকেলের হুজুর বলুক, সেকালের বৃদ্ধ বলুক, আপনাকে নিচের দিকে তাকায় কথা বলতে হবে। কারণ কি, হুকুম কে করেছেন? আল্লাহ। একটা চোখের পলকের কারণে মানুষ বেঈমান হয়ে যায়। মিশরের ঘটনা, মুয়াজ্জিন, এখন তো আজান ভিতরে দেওয়া হয়, এটা আসলে ঠিক না। আজান মসজিদের বাহিরে একটা রুমে দেওয়া হবে। এই সিস্টেমটা ভুল চালু হয়ে আসছে, যে মসজিদে যেখানে নামাজ পড়েন এখানে আজান দেওয়া, সিস্টেম ভুল। হবে কি, বাহিরে একটা জায়গায় আজান দেওয়া, সিস্টেমটা ভালো। তো মিশরে যিনি আজান দিলেন, মুয়াজ্জিন ছাদে উঠছেন উঁচু জায়গায়, আজান দিতে গেছেন, দেখেন পাশের এক মহিলা গোসল করতেছে, তার দৃশ্য ওই মহিলার দিকে চলে যায়। আজান তার শেষ হইতে না হইতে মনে ছটফট, ওই যে বললাম অ্যালার্জির মতো, তাকাইলে বারবার তাকাইতে মন চায়। মুয়াজ্জিন আজান কোনো রকম শেষ করে চলে গেল ওই নারীর কাছে, যাই বললো তোমার আমার ভালো লাগে, বা কি করতে হবে, তা আমি তোমার বিয়া করতে চাই, বা আমার বাবার সাথে কথা বলো। তখন ওই মুয়াজ্জিন বাবার সাথে কথা বলতে গেছে, যাইয়া বলে তুমি কোন ধর্মে? আমি মুসলমান ধর্মে। কয় আমরা তো খ্রিস্টান। সমস্যা নাই, বলেন না নাউজুবিল্লাহ, কোনো সমস্যা নাই, কি এলাকা নাই, বরিশালে নাই, জামাই মুসলমান, বউ খ্রিস্টান, হিন্দু, আছে না? নাউজুবিল্লাহ। এরা যতদিন সংসার করতে জিনা করছে, জিনা চলতেছে। যদি এলাকা থেকে থাকে, আপনারা ভালো জানেন আমার দিকে, জিনা করতেছে। স্বামী এক ধর্মের, বউ আর এক ধর্মের, তারা কি জিনা করতেছে। ভাই তুমি কোন ধর্মের? মুসলমান ধর্মের। আপনি কোন ধর্মের? খ্রিস্টান। কোনো সমস্যা নাই, দুইটা শর্ত আমার মেয়েকে পেতে হলে। কয়টা শর্ত? 1 নাম্বার, তোমাকে ধর্ম ছাড়তে হবে। 2 নাম্বার, এই এলাকায় তোমার থাকতে হবে। ঠিক আছে, কারণ বিয়ের বিষয়ে আরো কথা বলার জন্য চলো ছাদে যে আমরা মিটিং করে কাজ শেষ করি। যে ইনাকে ছাদে উঠবে, ওই মহিলার বাবা উঠলে মহিলা উঠলো, মুয়াজ্জিন উঠবে, সিঁড়ির ভিতরে ওষুধ খাইয়া নিচে গইরে গড়ে পড়ে যায়, আর ওই সময় তার মৃত্যু হয়ে যায়।
বলেন তার মৃত্যুটা কি ইমানের সাথে হলো না ইমানের সাথে হয়ে গেল? কারণ সে তো মনে প্রাণে মাইনে এনেছে সে খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান ধর্ম মাইনা নেবে। শুধুমাত্র একটা পলক আজান দেওয়ার সময় নজর গেছে, তাহলে চিন্তা করুন আমি আপনি ঘন্টায় কতবার পরনার দিক তাকাই। বনি ইসরায়েলে মুসা ইসলামের জমানায় এলাকায় এক নারী আছে, সে দেহ ব্যবসা করে, যে পুরুষ তারে দেখে আর নিজেকে ঠিক রাখতে পারে না। হঠাৎ ওই মহিলা যে ঘরের সামনে বসে থেকে সেজে গুজে এক আল্লাহর যায় আবেদ, মানে আলেম না আবেদ, অনেক ইবাদত করে, তার চক্ষুটাও ঘুরে একবার ওই নারীর দিকে চলে যায়। কয়বার? একবার। একবার যখন চক্ষুটা নিচে করছে, কিন্তু ভিতরে ওই অ্যালার্জি শুরু হয়ে গেছে, মন ছটফট, কিভাবে তার কাছে যাওয়া যায়। ইবাদত করতে যায়, নামাজ পড়তে যায়, জিকির করতে যায়, মন আর বসে না, অস্থির কাজ করে। কি করবে? বা যেভাবে হোক ওই মেয়েকে পাওয়ার জন্য, ভোগ করার জন্য যত টাকা দেওয়া দরকার সব টাকা আমি দেবো, তারপরে আমি ভোগ করবো, এমন একটা অবস্থা তার হয়ে গেছে। ইবাদত বন্দিকে তার কোনো স্বাদ পাচ্ছে না, নামাজ আর পড়ে না, জিকির আর করে না, টাকা জমাইছে, টাকা জমাই ওই খারাপ নারীর কাছে গেছে, তার যে দাসী, তার যে চাকরানি, তার কাছে যে টাকাগুলো জমা দিছে, সালাম দিয়ে ভিতরে ঢুকছে, যাইয়া বলে কি ব্যাপার মোল্লা মানুষ, হুজুর মানুষ, আপনি কেন আবেদ ইবাদত করে পোশাক হুজুরদের মতো, কি ব্যাপার এই জায়গায় আপনি আবার কি? আমি আসতে চাই নাই, কিন্তু তোমার দেখার পর মন আমার মানে না, মন আমার মানে না, তাই আমি চাই আমার জৈবিক চাহিদা পূরণ করার জন্য আমি তোমাকে ভোগ করতে চাই। ভাই এটা তো কোনো বিষয় হলো না, মেলতেছে না, আপনারা তো ভালো মানুষ, কি জন্য এই কাজ করবেন? না না আমি করবো, করার দরকার, ঠিক আছে আসুন। যখন শারীরিক কাজ করতে যাবে, খারাপ কাজ করতে যাবে, ঠিক ওই মুহূর্তে ওই বুজুর্গ কান্না করা শুরু করে দিয়েছে। যে কি ব্যাপার কান্না করেন কেন? যে আমার কাছে যত কাস্টমার এসেছে এরকম তো হয় নাই। কান্না করবো অন্য একটা কারণে। কি কারণে? গতকাল তার আগের দিন এই সময় আমি আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতাম, আমার মালিক এই সময় প্রতিদিন আমাকে নামাজে না জিকিরে না রোজায় ভালো কাজে দেখতেন, কিন্তু আমার মালিক আজকে আমাকে দেখতেছে একটা খারাপ নারীর সাথে খারাপ কাজ করার জন্য আসতেছি, না জানি আমার মাওলা আমার প্রতি কত নারাজ হয়ে গেছে। ওই সাথে সাথে ওই যুবক ওই আল্লাহর ওলি বলে, বা ও আপা আপনার সাথে এই খারাপ কাজ আমি করতে পারবো না, তবে যে টাকা আপনাকে আমি দিয়েছি আমাকে ফেরত দেওয়া লাগবে না, আমাকে মাফ করেন, আমি এই জায়গা থেকে চলে যাই। মহিলা বলে, বাবা আমার কাছ থেকে কোনো কাস্টমার ফেরত যায় নাই, আজকে তুমি ফেরত গেলাম। ওই বুজুর্গ চলে যায়, ওই মহিলার মনের ভিতরে অনুশোচনা শুরু হয়ে যায়, হাই হাই এই যুবক একবার মাত্র আমাকে দেখার কারণে তার এত অনুশোচনা, এত আল্লাহকে ভয় করতেছে, আর আমি কত পুরুষের সাথে খারাপ কাজ করেছি, কত গুনার কাজ করেছি, না জানি আমার আল্লাহ আমার সাথে কত নারাজ হয়ে আছেন। মনের ভিতরে অনুতপ্ত অনুশোচনা জাগলো, দৌড়ে গেল মুসা নবীর কাছে। হঠাৎ করে যদি যায় নবীজির কাছে, এখানে যে একটা নারী এসে আমার কাছে দেখা করতে চায়, আপনারা ভালো করে জানেন ওই নারী একজন দেহ ব্যবসায়ী, তখন মনে করবেন হুজুর মতলব কি, আর আপনাদের কাছে সম্পর্ক কি? ঠিক ওইরকম মুসা নবী বয়ান করতেছেন, তার উম্মতদের নিয়ে ওই দেহ ব্যবসায়ী নারী খাইয়া তাকে ডাকতেছেন যে তোমরা মুসা নবীকে একটু ডাক দাও, তার সাথে কথা। তার উদ্দেশ্য মুসা নবীর মাধ্যমে তাওবা করবেন, ভালো হয়ে যাবে। মুসা নবীর কাছে ওই যে আসছে সে ভালোভাবে বুঝে বলতে পারে না, তাই বলছে আপনার ওই নারী ডাকে। এলাকার মাঝখানে যেরকম বলে যে হুজুর আপনার ওই মহিলা ডাকে, অটোমেটিক কি মাইন্ড ঠিক থাকবে? মাথা নষ্ট হয়ে যাবে। মুসা তাকে ডাকতে বল, ওর সাথে আমার কোনো কথা না। ওই আল্লাহর বান্দি চলে গেলেন, বাসায় গেলেন, কি করবেন, পুজো করে নামাজে দাঁড়াইয়া গেলেন, আর কাঁদতে থাকলেন, আল্লাহ আমি এতটা খারাপ যে আপনার নবী ও আমার সাথে কথা বলতে চায় না, আল্লাহ আমার গুনাহগুলো আপনি মাফ করে দেন। মুসা নবীর কাছে ওহী পাঠান, মুসা নবীকে যে বলেন ওই আল্লাহর বান্দির কাছে যান, আপনি তাকে বলেন সুসংবাদ দেন আল্লাহ তাকে মাফ করে দিয়েছে, সেজন্য এলাকার না থাকে। মুসা নবী দৌড়ি আল্লাহর বান্দির কাছে যায়, বলে তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তবে তুমি এই এলাকায় থাকতে পারবা না, অন্য এলাকায় যাও, কারণ এই এলাকা থাকলে অন্য মানুষগুলো তোমার আর ভালো থাকতে দেবে না। ওই মহিলা চলে গেল, রাস্তা দিয়ে যাচ্ছে, কোন এলাকায় যাবে, কার কাছে যাবে, হঠাৎ বুদ্ধি আসলো যে যুবক আমার কাছে এসে ফেরত চলে গেল, যাই তার সাথে বিবাহ বসে আমার বাকি জীবনটা পবিত্রময় জীবন করে ফেলি। ওই যুবকের কাছে যায়, দরজায় আঘাত করে, টক টক শব্দ করে, ওই যুবক আসতেছে না, পাশে থেকে বলে সে জিকিরে লিপ্ত আছে, ইবাদতে, একটু ধৈর্য ধরুন করে একটু পরে আসবে। 2-1 মিনিট পরে ওই যুবক তার ইবাদত থেকে মুক্ত হয়ে বিরত হয়ে শেষ করে দরজা যখন খুললো, দেখলো ওই মহিলা আবার। ওই যুবক কিন্তু জানে না এই মহিলা কি জন্য আসছে, ভালো উদ্দেশ্যে,
সে হাই হাই, একটা নজর দেওয়ার কারণে কতটুকু আমার গুনাহ হয়ে গেছে, না জানি এই মহিলার কারণে আমার আর কি হয়। এই চিন্তা করে আল্লাহর প্রতি ভয় করতে থাকে। ওই জায়গায় সাথে সাথে ওই যুবক ইন্তেকাল করে। কারণ তাদের শরম বেশি ছিল, আল্লাহর ভয় ছিল। এই মহিলার সাথে কথা বলার কারণে না জানি আমার কি হয়ে যায়। ওই মহিলা অতবার হাই হাই, কি হলো, কি করবো। এলাকার মানুষ কয় একটা বুদ্ধি দিই, এই বুজুর্গের একটা ছোট ভাই আছে, সেও যুবক, তুমি তার সাথে বিবাহ বসো, আশা করা যায় তোমার জীবনটা পবিত্রময় হয়ে যাবে। ওই মহিলা বসে, বসার পর কিতাবে লেখে ফকিহ আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি, ওই মহিলার গর্ভ থেকে 7 জন সন্তান হয় এবং 7 জনই হক্কানি, একজন আলেম এবং বুজুর্গ হয়। তার মানে আমি বুঝাতে চেয়েছি, একটা কুনজরের কারণে বুজুর্গ কোথায় চলে গেছিল। আর আমি আপনি দিনে কত হাজার বার কুনজর দিই, এটা কি মানা সম্ভব? একটু কষ্ট হবে করোনার দিকে তাকাইয়া চোখটাকে নিচে রাখতে, কিন্তু কষ্ট যদি আমি করি, অভ্যাসে পরিণত করে নিচের দিকে হাঁটাইয়া কাস্টমার আসবে, তার দিকে না তাকাইয়া আমি আমার পণ্য দিক তাকায় তাকে সেল দিয়ে দিব। আমি জমিতে কাজ করি, দোকানে কাজ করি, বাসে কাজ করি, টাকা রানি অন্য দিক তাকায়। হ্যাঁ, ভুলে যদি বলে পড়ে যায় একবার, সেটা আল্লাহ মাফ করে দিয়েছে আগের থেকে। একবার যদি কোনো পড়ার দিকে তোমার নজর যায়, তাহলে কি আল্লাহ। কিন্তু সমাজে কথা আছে, দেবর আর ভাবি, এটা কোনো মাইন্ডের কিছু না, তো ভাইয়ের মতো। আসলে তাই নবীজি বলেন, দেবর আর ভাবি হলো মৃত্যুর মতো। মৃত্যু যেরকম ভয়ঙ্কর, ঠিক দেবর আর ভাবি যদি পর্দা না করে, এটা ভয়ঙ্কর বিষয়। যে কোনো সময় মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হবে। কেন অ্যাক্সিডেন্ট হবে? সবাই জানে না তো আত্মীয়, সমস্যা কি, কিন্তু অ্যাক্সিডেন্ট হবে ভিতরে, কেউ টের পাবে না, যেটা সমাজে হাজারো সংসার ভেঙে যাচ্ছে। সেজন্য আমি আপনি যদি চোখকে হেফাজত করতে পারি, আল্লাহ তাআলা আমাকে ঈমানের স্বাদ দান করবেন এবং ঈমানে মৃত্যু দান করবেন। ছোট্ট আরেকটা উপমা দিয়ে আমি আজকে আলোচনা শেষ করব। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, ইন্ডিয়ার জগৎ বিখ্যাত আলেম, যার মাধ্যমে আমরা হাদিসের কিতাব পড়তে পেরেছি, হাদিসের কিতাব পেয়েছি। তিনি ওই দিল্লি থাকাকালীন বৃষ্টি হচ্ছে না, সবাই চিন্তিত, এমনকি পশু পাখি পর্যন্ত চিন্তিত, বৃষ্টি হচ্ছে না, সবাই হাহাকার অবস্থায়। চলো সবাই কোথায়, মাঠে যাই, ইস্তিসকার বৃষ্টির নামাজ পড়ি। নামাজ শুরু হলো, সকাল দুপুর পার হয়ে যায়, নামাজ পড়ে দোয়া করে জিকির করে, কিন্তু বৃষ্টি নামে না। বৃষ্টি হঠাৎ দেখে তারা বৃষ্টির অপেক্ষায় মাঠের সাইড দিয়ে একটা যুবক যাচ্ছে, আর তার সাথে ঘোড়াই করে বা গাড়ি দিয়ে একটা পর্দা করা মহিলা যাচ্ছে। সবাই বলে, এই যুবক নামাজ পড়ে না কেন আমাদের সাথে? আর ওই যুবক ভাবে এরা কি করতেছে, এরা জানে না বিষয়টা। তখন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তাকে ডাক দিলেন, যুবককে ডাক দাও, যে বলে, বাবা এখানে স্টেজকে নামাজ হচ্ছে, তুমিও পড়ো। তো ওই যুবক ঘোড়া থেকে নেমে বা গাড়ি থেকে নেমে ওই যে মহিলা ছিল তার বোরকার একটা অংশ দিয়ে এভাবে ধরে দোয়া শুরু করলো, যেই নাকি হাত উঠাইছে, বৃষ্টি নামতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? আরে সুবহানাল্লাহ কোন জায়গা বলবেন? হাত উঠাইতে তার দেরি হয় না, বৃষ্টির সাথে সাথে নাজিল, বৃষ্টি নাজিল শুরু হয়ে গেছে। অবাক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তখন ওই যুবককে ডাক দিলেন, ওই যুবক, সারাদিন পরে আমরা দোয়া করতেছি, কত ভালো ভালো হাদিস সাহেবদেরকে নিয়ে, আলেমদেরকে নিয়ে দোয়া করতেছি, তার ওই দোয়া কবুল হচ্ছে না। তুমি এমন কি ইবাদত করলা যে আল্লাহর কাছে তোমার চাইতে দেরি হলো না, চাওয়ার সাথে সাথে বৃষ্টি দিয়ে দিল? তো হুজুর, আমার কোনো আমল তেমন নাই, আমি বড় এমন কিছুই নয়, তবে আমি যা বোরকাটা ধরেছিলাম মোনাজাতের সময়, আপনি খেয়াল করছেন, ইনি আমার মা, ইনি আমার মা। আমি এই মা আমার এমন মা, তার বুঝ হওয়ার পর থেকে কোনো পরপুরুষের দিকে সে তাকায়ও নাই, আর তারেও কোনো পরপুরুষ দেখতে পারে নাই। আমি আল্লাহর কাছে হাত উঠে বলছি, আল্লাহ আমি তো নাফরমান, কিন্তু আমার মার পর্দা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, আল্লাহ আমার মায়ের উসিলায় তুমি বৃষ্টি দান করে দাও। এই হলো তাদের যুগের মহিলারা ছিল, যাদেরকে কেউ দেখতেও পারতো না, তারাও কাউকে দেখা দিত। আব্দুল কাদের জিলানী, তিনি যখন মায়ের গর্ভে 8 মাস গর্ভবতী তার মা, তার বাবা আব্দুল কাদের জিলানী বাবা বাজার থেকে আসছেন, এসে দেখেন তার বাসার যে খাদেম চাকর, সে আব্দুল কাদের জিলানীর মায়ের পোশাক নাড়া, জামা কাপড়, শাড়ি বা মেক্সি, ওটার দিকে সে গভীর দৃষ্টিতে তাকায় রয়েছে। আপনারা ভাবেন মানুষের দিক তাকানো কিসের পাপ? আরে এমনও ছেলে আছে, পুরুষ আছে, যারা মহিলাদের জামা কাপড়ের দিকে কোন নজরে তাকায়, জামার দিকে, একটা মহিলাদের যে গোপন জামা বা এমনি জামা, এটার দিকে কোন নজরে তাকায়, হাজারো পুরুষ এমন আছে। তো ওই এমন ভাবে তাকায় রয়েছে, ওই যুবক দেখছে আব্দুল কাদের জিলানী বাবা সাথে সাথে ওই কাপড় আগুন দিয়ে জ্বালাই দিচ্ছে। ও বলে, মাত্র জামাটা আপনি কিনা দিয়েছেন, এটা পরাইলেন কেন? না জানি এই কোন নজরের প্রভাব তোমার উপর এবং তোমার পেটে যে সন্তান, এটার উপরে কি।
তারপরেই তো সেই গর্ভে থেকে কে আসলো? এমন মা যে আব্দুল কাদের জন্য জন্ম দিয়েছে। জন্ম দেওয়ার মাদ্রাসা তাকে ভর্তি করা হয়। ওস্তাদ বলে বলে আলিফ, ছাত্র বলতে আব্দুল কাদের জিলানী যে আলিফ মানে কি বলেন? আলিফ মানে কি? আলিফ মানে তো আলিফ। না, আলিফ মানে আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম। এটা বলা শুরু করছে 1 থেকে 18 পারা পর্যন্ত সে তেলাওয়াত করছে। পরে তার মাকে ডেকে বলে, আপনি কেমন সন্তান দিলেন? এ তো সব পারে, আপনি কি আমার পরীক্ষা নিচ্ছেন? না, খোদার কসম আমি জানি না আমার সন্তান যে 18 পারা মুখস্থ। তখন ওই মহিলা কান্না করতেছে, কান্দের জন্য একটা সুখের খবর, আপনার ছেলে 18 পারা মুখস্থ। এই কান্দের জন্য আমার গর্ভে থাকার আমি কোরআন তেলাওয়াত করেছি, ও হওয়ার পর আমি কোরআন তেলাওয়াত করেছি। আমি যদি আরেকটু বাড়াইয়ে কোরআন তেলাওয়াত করতাম, আশা করা যায় আমার ছেলে কোরআনে হাফেজ এরকম বয়সী হয়ে যেত। এই ছিল তাদের মা, পর্দার অবস্থা। আজকে আমাদের পর্দার আলোচনাও নাই বাইরে। একটা কথায় বলেই আমি শেষ করে দিচ্ছি, যেহেতু এই বিষয়ে সামনে সাথে আলোচনা করবো না। আপনি নামাজি, আপনি কি, কিন্তু ভাই, কাকা, চাচা, আপনার বউ পর্দা করে না, আপনার বোন করে না, বা আপনার মা করে না, বা আপনার মেয়ে করে না, আপনি 100% নেককার, এরপরও আপনি জাহান্নামে যাবেন। এরপরে কই যেতে হবে? কারণ আপনার নাম নবীজি দাইয়ুস, তাকে বলা হয় যে পুরুষ ভালো কিন্তু তার পরিবারকে পর্দায় রাখে না, সে দাইয়ুস হিসেবে মারা যাবে। ওই মা তাকে বলবে এই সন্তান আমাকে পর্দা করায় নাই, ওই বউ বলবে স্বামী আমাকে পর্দা করায় নাই, এই বোন বলবে ভাই আমার পর্দা করায় নাই, মেয়ে বলবে বাবা আমাকে পর্দা করায় নাই, অথবা আমার বাবাকে, আমার ভাইকে, আমার জামাইকে, আমার সন্তানকে জাহান্নামে যাবে। ওই মহিলাও জাহান্নামে যাবে, ওই পুরুষও জাহান্নামে চলে যাবে। এখন আপনি আমি দাইয়ুস হিসেবে মরবো নাকি নেককার হয়ে মরবো, ঈমান নিয়ে মরবো না বেঈমান হয়ে মরবো, এটা আপনার আমল।